প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 9.2 অনুশীলনী 213 পৃষ্ঠার যে কাজের অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ লেখচিত্র অঙ্কন করো যেটা বলা হয়েছিল, এটা আমরা সলভ করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এইখানে দেখো, প্রথমে আমরা ক নাম্বারটা করছি। এখানে একটা লিমিট দেয়া আছে, সীমা, অর্থাৎ এক্স এর মানটা -3 সমান অথবা -3 চেয়ে বড়, আর +3 সমান অথবা +3 চেয়ে ছোট। তো অনেক অঙ্কে কিন্তু এরকম দেয়া থাকবে না, তখন আমরা আনুমানিক মান ধরে করব। যেমন এখানেও একটা অঙ্ক করে দেওয়া আছে। হ্যাঁ, এই এই ফাংশনটা যখন এখানে লেখচিত্র অঙ্কন করা হয়েছিল, এখানে কিন্তু কোনো সীমা দেয়া ছিল না। তো সাধারণত আসলে এরকম মান দিয়েই করতে হয়, যে জিরোর এই পাশে হচ্ছে -3 থেকে শুরু, আর এইখানে +2 বা +3 পর্যন্ত মোটামুটি ব্যালেন্স করে নিতে হয়। তো এইখানে কিন্তু আমরা বাধ্য, যেহেতু আমাদের মানগুলো আসলে দিয়েই দেওয়া হয়েছে। তো আমরা ক নম্বরটা করছি। তো প্রথমে আমাদের যে ফাংশনটা দেয়া ছিল, হ্যাঁ, সেটা ছিল y সমান 2 to the power -x। ওকে, এটাকে আমাদের হচ্ছে আহ এইভাবে আমরা ধরে নেব, যে ধরি y সমান f of x সমান 2 to the power -x। এবার আমরা এখানে একটা কথা লিখবো, যে x এর যখন সীমা দেওয়া থাকে না, তখন আমরা বলি x এর কয়েকটি মান নিয়ে। আর এখানে যেহেতু সীমা দেওয়া আছে, এই জন্য আমরা বলবো যে x এর -3 থেকে +3 এর মধ্যে কয়েকটি কয়েকটি মান নিয়ে y এর মান বের করি। y এর মান বের করি। তো এইটা লিখেই আমাদের হচ্ছে যে একটা ছক তৈরি করতে হবে। প্রতিটা লেখের ক্ষেত্রেই আসলে এই ছকটার প্রয়োজন হয়। তো আমরা এখানে একটা ছক তৈরি করে নেব এক্স আর ওয়াই এর মানগুলো সেটিং করে নেওয়ার জন্য। সো আমরা এইভাবে দাগ দিলাম। তারপর এইখানে আমরা লিখবো এক্স, এখানে ওয়াই, আর এইটা এইভাবে আলাদা করে দেব। আচ্ছা, তো দেখো এখানে আমরা প্রথমে এক্স এর -3 মানটা নেব। যেহেতু সীমাটা আমাদের দেয়া ছিল যে -3 সমান অথবা -3 চেয়ে বড়, এই যে ফাঁকার দিকটা বড় ধরতে হয়, অর্থাৎ এক্স এর মানটা বড়, আর +3 এইটা দিয়ে সমান চিহ্ন বোঝানো হয়, +3 চেয়ে ছোট অথবা সমান। তো -3 থেকে আমরা শুরু করব, -3। তো এই জায়গাটায় আমরা যদি -3 বসাই, হ্যাঁ, তাহলে দেখো রাফলি আমরা দেখি যে ওয়াই এর মান কত হয়। ওয়াই সমান 2 to the power -3। তো এটা মানে নিশ্চয়ই তোমরা জানো যে মাইনাস পাওয়ার থাকলে এটাকে 1 করে লিখতে হয়, তাহলে 2 কিউবে হচ্ছে 8। হ্যাঁ, অর্থাৎ এটা আমরা 8 লিখতে পারি। ও সরি, এখানে আমাদের একটা ভুল হয়েছে। এখানে দেখো দেয়া আছে হচ্ছে ওয়াই সমান সমান 2 to the power-6। এখন আমি যদি এক্স এর মানটা -3 বসাই, তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যায়। কিভাবে, যে ওয়াই সমান সমান 2 to the power, এই মাইনাসটা সামনে থাকলো, আর এক্স এর মান হচ্ছে -3। তাহলে এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2 কিউব। তাহলে 2 কিউবে হচ্ছে 8। এখানে ওয়াই এর মান হচ্ছে 8। এরপর আমরা হচ্ছে -2 ধরবো। -2 ধরলে একইভাবে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এরকম হবে যে 2 মাইনাস -2। তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে এটা হবে 2 স্কোয়ার, অর্থাৎ 4। তাহলে ওয়াই এর মান আসছে 4। এরপর আমরা -1 ধরবো। এখানে যদি আমরা -1 বসাই, সবগুলোই আসলে প্লাস হয়ে যাবে। তাহলে ওয়াই সমান আসবে এরকম, যে 2 -1, অর্থাৎ মাইনাসে মাইনাসে +1। তাহলে 2 এর উপর +1। তো +1 পাওয়ার থাকলে এটার দাম থাকে না, অর্থাৎ শুধু 2। আচ্ছা, এরপর আমরা 0 বসাবো। তো 0 বসালে এক্স এর মানটা যদি আমরা দেখো এই জায়গাটায় 0 বসাই, তাহলে কোনো কিছুর উপর 0 থাকলে সেটার ভ্যালু হয় 1। ওকে, তারপর আমরা +1 দেবো। এই জায়গাটায় যদি আমরা +1 বসাই, হ্যাঁ, তাহলে ওয়াই এর মান আসছে, দেখো ওয়াই সমান সমান 2 to the power, মাইনাসটা থাকবেই, আর +1 বসালাম। তার মানে এটা মানে হচ্ছে 1/2, অর্থাৎ হাফ। কারণ এটা নিচে আসলে তখন এই +1 পাওয়ার এটা আর দেওয়া হয় না, অন্য কোনো পাওয়ার থাকলে দিতে হয়। তো এই হাফ মানে কি, আমরা যদি পয়েন্টে নিই তাহলে 0.5। ওকে, আমরা এরপর 2 নেব এক্স এর মানটা। যদি এখানে আমরা 2 বসাই, তাহলে ওয়াই এর মান কত আসে, ওয়াই সমান সমান
2^-2 অর্থাৎ এটা মানে হচ্ছে 1/2 অর্থাৎ 1/4। তাহলে ক্যালকুলেটরে যদি তোমরা 1/4 দাও তাহলে 0.25 দেখাবে, 0.25। এরপর আমরা 3 পর্যন্ত নেব। এখানে যদি আমরা 3 বসাই তাহলে এটা আসবে এমন, y সমান 2^-3। তো এটাকে আমরা লিখতে পারি 1/2 তার মানে 1/8 অর্থাৎ 1/8 দিলে ক্যালকুলেটর আমাদের দেখাবে 0.125। ওকে, এটাই হচ্ছে আমাদের ছক। এখন এই জায়গায় আমাদের একটু কথা লিখে নিতে হবে যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ, এই পুরোটাকে বলা হয় এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, হ্যাঁ, এবং ও মূলবিন্দু। সব লেখের ভাষা কিন্তু এরকম। তো আমরা দেখো কি করব যে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের, এখানে যেহেতু দশমিক মান আসছে, অনেক ছোট ছোট মান, যার কারণে আমরা একটু স্পেসটা বড় করে ধরবো। অর্থাৎ আমরা দেখাবো পরে যে লেখের 5টা ঘরকে 1 একক করে ধরবো। উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি 5 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে, এখানে আমাদের যে বিন্দুগুলো আসবে ক্রমজোড় আকারে, একটা হচ্ছে -3,8, -3,8, তারপর -2,4, -2,4, তারপর -1,2, 0,1, 0,1, তারপরে 1,0.5, তারপর 2,0.25, আর একটা হচ্ছে 3,0.125। হ্যাঁ, এই বিন্দুগুলো লেখ কাগজে বা ছক কাগজ একই বিষয়, লেখ কাগজে বসিয়ে পরপর যোগ করে ফাংশনটির লেখ পাওয়া গেল। এই খাতার কাজ কিন্তু শেষ। এরপরে আমাদের গ্রাফ কাগজে যেতে হবে। এটা অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে করবে, আমরা আসলে ভিডিওতে যাতে ভালো দেখা যায় সেই জন্য পেন ইউজ করে করছি। এটা আমরা প্রথমে একটা প্লাস প্যাটার্ন তৈরি করে নেব, যেটা রেখাটা মোটামুটি আমার কাছে মিডিল মনে হবে, সেইটাতে আমরা এইভাবে দাগ দেবো। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এই লম্ব বরাবর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এইটা হচ্ছে মূল বিন্দু, আর এই মাথাগুলো তীর চিহ্ন দাও। ডান পাশে হয় এক্স আর বাম দিকে দিতে হয় এক্স ড্যাশ বা এক্স প্রাইম। হ্যাঁ, আর ওয়াই এর ক্ষেত্রে উপরের দিকে হয় ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ। তো এইখানে তোমরা নিশ্চয়ই গ্রাফ বসানো শিখেছো এর আগে, যে যেটা প্রথম স্থানাঙ্ক, এই যে এটাকে বলা হয় ভুজ, এটা হচ্ছে কোটি। হ্যাঁ, তো ভুজটা যদি মাইনাস হয় তাহলে মূল বিন্দু ও থেকে বাম দিকে যেতে হয়, আবার এটা যদি প্লাস হয় ও থেকে ডান দিকে যেতে হয়। আর কোটি যদি প্লাস হয় তাহলে উপরে যায়, আর কোটি মাইনাস হলে নিচে যায়। অর্থাৎ আগে এইখানে যেতে হবে, তারপর সেখান থেকে উপর নিচ হবে। দেখো -3,8। এখন এইখানে আমরা কিন্তু প্রতি 5 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরেছি। তার মানে দেখো এই ক্ষুদ্রতম যে 5টা ঘর আছে, যে 1, 2, 3, 4, 5, এই 5 আসার পরে আমরা 1 করব। তার মানে বিষয়টা এরকম যে এই -3 যেহেতু, তাহলে মূলবিন্দু থেকে বাম দিকে যাবে। হ্যাঁ, কিন্তু 5 ঘরের মান যদি 1 হয় তাহলে দেখো এই -3 এর জন্য 3×5 = 15 ঘর যেতে হবে। এইটা কিন্তু তোমাদের এই জায়গাটায় বুঝতে হবে। এটা জাস্ট তোমরা ঐকিক নিয়মে যদি এইভাবে চিন্তা করো যে 1 একক, এই যে এইটা দেখো, এই যে একক, এই এই যেগুলো স্থানাঙ্ক আছে এগুলোকে একক মনে করতে হবে। আর আমরা কি বলেছি, 5 বাহুর দৈর্ঘ্যকে 1 একক অর্থাৎ 5টা ঘর। তাহলে এখন আমি -3 এর জন্য কত ঘর যাব, এটার জন্য আমি ঐকিক নিয়মে এই ঘরটাকে যদি ডানে ফেলি আর এককটাকে যদি বামে রাখি, তাহলে 1 একক
সমান হচ্ছে 5 ঘর। এই যে এটা হচ্ছে ঘর, তাহলে 3 একক এর জন্য যাবে 3 5 15 ঘর। হ্যাঁ, কোন দিকে যাব, যেহেতু মাইনাস আছে তাহলে বাম দিকে, মূলবিন্দু থেকে বাম দিকে 15 ঘর, অর্থাৎ এখানে আসলে হবে 5 10 15। এখানে কিন্তু কোনো দাগ দেওয়া যাবে না, এটা জাস্ট আমি একটু ইন্ডিকেট করে রাখলাম। আর এই যে এইখানে দেখো 8 আছে, তো কোটি যেটা আমরা বলি ওয়াই এর মান, হ্যাঁ এটা যদি প্লাস হয় তাহলে উপরে যাবে। তাহলে কত ঘর উপরে যাবে, এইখানে 1 একক সমান যেহেতু 5 ঘর, তাহলে 3 একক সমান হচ্ছে 8 একক, 8 একক সমান হচ্ছে 50টা 40 ঘর। তাহলে উপরে আমাদের 40 ঘর যেতে হবে এখান থেকে। 5 10 15 20 25 30 35, এইটা। তো এইটা আমরা আরো একটু উপরের দিকে দিয়ে দিই, এটা। তো এই এই যে এই বিন্দুটা আমরা পেলাম, হ্যাঁ এটার স্থানাঙ্ক হচ্ছে -3, পাশে আমরা লিখে দেবো -3,8। ওকে, এবার সেকেন্ড যে বিন্দুটা আছে -2 4। তাহলে দেখো 1 একক সমান 5 ঘর, তাহলে 2 একক সমান হবে 10 ঘর। বাম দিকে যেতে হবে যেহেতু মাইনাস আছে, তাহলে বাম দিকে এইদিকে 5 10, কিন্তু এখানে আমরা কোনো দাগ দেবো না, জাস্ট একটু ইন্ডিকেট করে রাখবো। এরপরে ওয়াই স্থানাঙ্কটা আছে 4, তাহলে 1 একক সমান 5 ঘর হলে 4 একক সমান 4 5 20 ঘর। তাহলে এখান থেকে 20 ঘর আমরা উপরে যাব, যেহেতু ওয়াই এর মানটা প্লাস আছে। তাহলে দেখো 5 10 15 20, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের -2,4। ওকে, আচ্ছা এবার হচ্ছে -1 2। তাহলে 1 একক সমান 5 ঘর, তাহলে এই যে এখানে একই আছে, তাহলে বাম দিকে আমরা 5 ঘর যাব, আর উপরের দিকে যাব হচ্ছে 10 ঘর। এই যে বাম দিকে 5 ঘর, উপরে 10 ঘর, 5 5 10, এটা। এটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের -1,2। ওকে, এরপরে দেখো 0 1। তো ভুজের মান যখন 0 হয় তখন দেখা যায় এই মূল বিন্দু থেকে আসলে ডানেও যায় না বামেও যায় না, যেহেতু একও নাই, 0। জাস্ট এখানে আমাদের কোটিটা যদি প্লাস হয় তাহলে উপরে যেতে হয়, আর এটা যদি মাইনাস হয় তাহলে নিচে যেতে হয়, ঠিক মূল বিন্দু থেকে। তো যেহেতু 1 আছে, তাহলে প্রতি এক 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 একক সমান আমরা 5 ঘর ধরেছি, তাহলে এখানে আমাদের 5টা ঘর যেতে হবে উপরের দিকে এইখান থেকে, এই যে এই বরাবর। তো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0,1। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা। তো ডান দিকে আমরা যাব, হ্যাঁ 1 একক, তাহলে 1 একক মানে 5 ঘর, ডান দিকে 5 ঘর যাব, আর কোটির মান যেহেতু প্লাস তাহলে উপরের দিকে যাব। তাহলে দেখো এখানে আমরা হালকা করে একটা দাগ দেবো, এটা অরিজিনাল বিন্দু না। হ্যাঁ, এখন এই যে 0.5 এর জন্য আসলে কয় ঘর যাব, দেখো ঐকিক নিয়মে এইভাবে যদি হিসাব করি যে 1 একক সমান 5 ঘর, তাহলে এইখানে 0.5 একক সমান এই 5 দিয়ে এটাকে গুণ করো, 5 গুণন 0.5, তাহলে 5 5 25, আর 1 ঘর পর দশমিক 2.5, তার মানে হচ্ছে আড়াই ঘর, মানে 2 আর অর্ধেক। হুম, তো এটা হচ্ছে আমাদের কোন দিকে, উপরের দিকে দেব। এই যে এইখান থেকে দেখো 1 2, এই যে 2 আর 3 এর মাঝামাঝি একটা পজিশন এইরকম। তো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,0.5। ওকে, এরপর এখানে আছে দেখো 2। তাহলে 2 1 একক সমান 5 ঘর, 2 একক সমান তাহলে 5 দুগুণে 10 ঘর, ডান দিকে যাব 10 ঘর। এই যে 5 5 10, এখানে কোনো দাগ দেবো না, জাস্ট মনে রাখার জন্য একটা চিহ্ন দিয়ে রাখলাম। হ্যাঁ, আর এই যে এইটার জন্য 0.25 এর জন্য কয় ঘর যাব, এটা আমরা যদি বের করে নিই, তাহলে 1 একক সমান হচ্ছে 5 ঘর, তাহলে 0.25 একক মানে এটা গুণ করতে হবে, 5 পজিশন 125, আর 2 ঘর পর দশমিক, তার মানে 1.25 ঘর। তার মানে এটা দেখো 1.5 হলে 1.5 বলতাম আমরা 1 আর 2 এর মাঝখানে, তার চেয়ে একটু ছোট। আসলে গ্রাফে এইভাবে অ্যাকুরেট নির্ধারণ করা সম্ভব না, হুম, তো 1.5 এর চেয়ে একটু ছোট। তো আমরা সেইখানে যদি যাই, তাহলে এইখান থেকে দেখো এই যে 1 2, এই যে এইরকম একটা পজিশনে এই বিন্দুটা স্থানাঙ্ক আসবে। তো এটা হচ্ছে 2, 0.25। ওকে, এটা কিন্তু না। আচ্ছা, এবার লাস্ট যেটা আছে 3। তাহলে 1 ঘর সমান 5 হলে 3 ঘরে যাবে 15 ঘর, তাহলে ডান দিকে 15 ঘর, 5 10 15, এখানে একটু দাগ দিয়ে রাখলাম। আর এইটার জন্য কত ঘর যেতে হবে, এই জন্য 1 একক সমান 5 ঘর, তারপরে হচ্ছে 0.125 এর জন্য এটা গুণ করতে হবে। তো
তো 5 5 25 5 হাতে 2, 5 দুগুণে 10, 11 12, 2 হাতে 1, 5 একে 5 আর একে 6, আর 1 2 3 ঘর পর দশমিক 1 2 3। তার মানে এটা দেখো 0.5 হলে এটা হাফ হতো, 1 আর 2 এর মাঝখানে তার চেয়ে একটু বড়। হ্যাঁ, তাহলে এইখান থেকে ফার্স্ট টাইম আমরা যাব হচ্ছে 15 ঘর ডানে, 5 10 15, আর উপরের দিকে আমরা যাব কত, হচ্ছে হাফ ঘর, অর্থাৎ এই যে 1 আর 2 এর মাঝামাঝি একটা পজিশনে। এটা এটা হচ্ছে 3, 3, 0.125। এবার গ্রাফের এই বিন্দুগুলো কিন্তু ফ্রি হ্যান্ডে, অর্থাৎ স্কেল ছাড়াই যোগ করতে হয়। তো আমরা দেখো এইখান থেকে যদি টেনে নিয়ে আসি এইভাবে, পরপর এই বিন্দুগুলো যদি এইভাবে যোগ করে দিই, এই তার সাথে যাবে এইটা, এর সাথে যাবে এই বিন্দুটা, তারপর এইভাবে নেমে আসবে। ওকে, তো এটি কিন্তু আমাদের এই যে ফাংশনটা দেয়া ছিল সেই ফাংশনের গ্রাফ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এরপর দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে আমরা সেটা সলভ করার চেষ্টা করছি। খ নম্বর। আচ্ছা, খ নম্বরে আমরা ডিটেলস এত লিখবো না, যেহেতু আমরা লেখার ভাষাগুলো তোমাদের শিখিয়ে দিয়েছি। y সমান 4 টু দি পাওয়ার x। হ্যাঁ, তাহলে এখানেও আমরা ধরি y সমান f অফ x সমান 4 টু দি পাওয়ার x। এখন আমরা ওই কথাটা লিখবো যে x এর -3 হতে +3 এর মধ্যে মানগুলো নিয়ে y এর মান বের করি, y এর মান বের করি। আচ্ছা, এখন এখানে আমরা ছকে চলে গেলাম, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। তো প্রথমে x এর মান -3 বসাবো। হ্যাঁ, তো x এর মান যদি -3 হয়, এইখানে তোমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে যে y হবে দেখো 4 টু দি পাওয়ার -3, অর্থাৎ এটা 1/4 কিউব, মানে হচ্ছে 1/64। তাহলে ক্যালকুলেটরে যদি 1/64 দাও, উপরের সংখ্যাটা আগে চাপতে হয়, 1/64। তাহলে এই যে এরকম একটা মান আসছে। হ্যাঁ, 0.0156, আমরা 56 মতো রাখবো, অত বড় মানটা নেওয়া সম্ভব না। 0.0156। এরপর -2 ধরলে ওই একই রকম ভাবে দেখো এখানে এটা আসবে 4 টু দি পাওয়ার -2, দ্যাট ইজ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1/4 স্কোয়ার, তার মানে 16। তাহলে 1/16 দিলে এটা আমাদের যে মানটা আসবে, 1/16, আমরা 1/16 করে দেখি, 1/16, তো 0.0625, 0.0625। এরপর -1, x এর মানটা আমরা যদি -1 ধরি, তাহলে এখানে y এর মান আমরা পাবো 4 টু দি পাওয়ার -1, অর্থাৎ 1/4। তাহলে 1/4 এটা দিলে আসবে 0.25, 0.25। এরপর এখানে আমরা 0 দেবো। তো 0 দিলে অনায়াসে দেখো এখানে যদি 0 হয়, কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে 1, এখানে 1 চলে আসবে। তারপর আমরা এখানে 2 দিলাম, সরি 1 দেই। হ্যাঁ, x এর মান যদি আমরা 1 দিই, তাহলে এখানে 4 টু দি পাওয়ার 1, অর্থাৎ এটা 4 লেখা যায়। তারপর 2 দিলাম, 2 দিলে হচ্ছে 4 স্কোয়ার, তাহলে 16। তারপর আমরা +3 দিলাম, তাহলে এটা 4 কিউব, 4 কিউবে হচ্ছে 64, 64। আচ্ছা, এবার এই লেখাগুলো আমি আর লিখছি না এটা। তবে এখানে একটা বিষয় আছে যে এখানে y এর মানগুলো তোমরা দেখেছো যে উপরে চলে যায়, এই যে এরকম ভাবে দেখো, প্রথমে x এর মানগুলো এদিকে আসে অথবা এদিকে আসে, প্লাস হলে এদিকে আসে, মাইনাস হলে এদিকে আসে। আর y এর মানটা যখনই প্লাস হয় তখন উপরে যায়, মাইনাস হলে নিচে যায়। এখন এই y এর মানটা কিন্তু অনেক বড় আছে। এখন আগেরটার মতো আমি যদি এই y অক্ষের ক্ষেত্রে 5 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরি, তাহলে এটার জন্য দেখো 64 গুণন 5 কতগুলো ঘর যেতে হবে, 4 5 20, শূন্য হাতে 2,
5 6 30 31 32 320 ঘর। এটা কিন্তু গ্রাফে আমাদের এতগুলো ঘর নেই। হ্যাঁ, যার কারণে এইখানে আমাদের ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা প্রতি এক বাহুর দৈর্ঘ্যকে আহ, মানে প্রতিটা ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরবো। এখানে আসলে তাও 64 ঘর যাওয়া আসলে খুব টাফ হয়ে যাবে। এই কারণে এখান থেকে দেখো 64 ঘর উপরে যাওয়া কিন্তু সম্ভব না। এই কারণে আমরা গ্রাফটা এখন যেটা করব, ওয়াই অক্ষের দিকে অনেকটা জায়গা বেশি রাখবো। এখানে ওয়াই এর মানগুলো আমরা দেখছি যে প্লাস আছে, প্লাস 64, অর্থাৎ উপরের দিকে একটু আমরা জায়গাটা বেশি রেখে গ্রাফটা তৈরি করব। তাহলে এইখানে আমরা লিখি যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু। আচ্ছা, তারপরে আমরা যেটা করব, এক্স অক্ষের ক্ষেত্রে আমরা দেখো একটু বড় বড় করে ধরে নিতে পারবো 5 বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে, কারণ এই মানগুলো কিন্তু ছোট ছোট আছে। তাহলে এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি 5 বাহুর দৈর্ঘ্যকে এক একক, অর্থাৎ 1 একক, এবং ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরবো, অর্থাৎ এক ঘর মানে এক। ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে ধরে ওই যে বিন্দুগুলো আমাদের নিতে হবে, -3,0.0156, এটা একটা স্থানাঙ্ক। তারপরে -2, এই যে প্রতিটা এটার সাথে এটা, -2, 0.0625, তারপর -1, 0.25, তারপরে 0,1, 0,1, তারপর 1,4, 2,16 ও 3,64 বিন্দু গুলো ছক কাগজে বসিয়ে পরপর যোগ করে ফাংশনটির লেখ পাওয়া গেল। বাস, এইখানে আমাদের খাতার কাজ কিন্তু শেষ। এবার আমরা লেখ কাগজে যাই। এখানে আমাদের ওয়াই এর দিকে একটু মান বড় রাখার কারণে আমরা দেখো এইখানে চাপিয়ে নেব জিনিসটা একদম নিচু করে। এটা আগেই তোমাদের প্ল্যানিং করতে হবে। সেক্ষেত্রে এইখান থেকে আমি 64 ঘর পাবো কিনা, 5 10 15 20 25 30 35 40 45 50 55 60, হ্যাঁ হবে। মোটামুটি আমরা এইখান থেকে শুরু করি, বা চাইলে আরো একটু নিচ থেকে নিতে পারি। এই জায়গা থেকে স্টার্ট করলে আমরা উপরের ঘরগুলো কিন্তু পেয়ে যাবো। ওকে, এটা আমাদের এক্স অক্ষ, আর এই মিডিল পজিশনে আমাদের হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এইখানে হচ্ছে আমাদের, এটা আরো উপরে তুলে দিই, 64 ঘর যেতে গেলে অনেক উপরে যেতে হবে। এইখানে লিখে দিলাম ওয়াই, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ, এইটা হলো এক্স, আর এইটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ, আর এইটা আমাদের মূল বিন্দু। আচ্ছা, এখন দেখো দুই অক্ষে আমরা দুই রকম ধরেছি। এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গে 5 বাহুর দৈর্ঘ্যকে এক একক, মানে 5 ঘর যাওয়ার পরে এক একক। তার মানে এটা আমাদের 15 ঘর যেতে হবে বাম দিকে। তাহলে এইখান থেকে দেখো 5 10 15, কিন্তু এখানে আমরা কোনো দাগ দেবো না, এমনি একটু বোঝার জন্য, যেহেতু আরেকটা আমাদের হিসাব করতে হবে, এখানে একটু ইন্ডিকেট করে রাখলাম যে এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে এইটার জন্য আমরা দেখো কত ঘর যাব। তো এটা কিন্তু আসলে আহ, মানে খুবই সূক্ষ্ম একটা বিষয়, মানে 1 এর চেয়েও কিন্তু অনেক কম। হ্যাঁ, তার মানে এটা টিচাররাও বুঝবে যে আসলে এত সূক্ষ্মভাবে মান বসানো কিন্তু টাফ। হ্যাঁ, যেটা
এটা যেহেতু কোটি প্লাস তাহলে উপরের দিকে যাবে। আর এখানে কিন্তু ওয়াই অক্ষে আমরা প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক করে ধরেছি, এক হলে আমাদের এখান থেকে এখানে যেত। তো যার কারণে এই মোটামুটি এর সাথে এরকম মিশে থাকবে। তো এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা এই পাশে লিখে দিই যে -3, 0.01556 হয়ে গেল। এরপর দ্বিতীয় যে বিন্দুটা এটা হচ্ছে -2, তাহলে এক্স অক্ষের ক্ষেত্রে আমাদের পাঁচ বাহুর দৈর্ঘ্য যেহেতু এক ছিল, তাহলে এই 2 এককের জন্য আমাদের বাম দিকে 10 ঘর যেতে হবে। তো আমি এইখানে ইন্ডিকেট করে রাখি 5, 10, জাস্ট একটা দাগ দিয়ে রাখলাম। আর এইটার জন্য আমাদের এটাও দেখো একের চেয়েও ছোট, অর্থাৎ এটা 0.5 হলে হাফ হতো, যার কারণে একের খুব কাছাকাছি একটা বিন্দু হবে, যেটা এইখান থেকে দেখো জাস্ট এইরকম এখানে দিলেই হয়ে যাবে। তাহলে এইটার স্থানাঙ্ক হচ্ছে -2, 0.0625। এরপর এটা বাম দিকে যাব 5 ঘর। সেটা আমরা আগে শনাক্ত করি যে এইখানে আসব, আর এই মানটা আছে প্লাস, তাহলে উপরের দিকে যাবে। এটাও দেখো যে একের চেয়ে ছোট, 0.25। এটাও মোটামুটি এইরকম ভাবে এই জায়গাটায় থাকবে। তাহলে এটা হচ্ছে -1, 0.25। এইখানে আমরা লিখে দিই -1, 0.25। আচ্ছা, নেক্সট হচ্ছে 0.1। 0.1 মানে হচ্ছে এটা এই মূল বিন্দু থেকে উপরের দিকে এক ঘর যাবে, অর্থাৎ এইখান থেকে এই জায়গাটা। এটা হচ্ছে আমাদের 0.1। আচ্ছা, তারপরে আছে এখানে 1.4। ডান দিকে আমরা যাব এক ঘর, আর সরি এক না, ডান দিকে আমাদের 5 ঘর যেতে হবে, একের জন্য 5 ঘর, আর উপরের দিকে যাব আমরা 4 ঘর। তাহলে যে 5 ঘর আর এই 4 ঘর এইখানে, এটা হচ্ছে আমাদের 1.4। 1.4। এর পরের স্থানাঙ্ক এক্স অক্ষের ক্ষেত্রে আমরা যেহেতু 5 বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরেছি, তাহলে 2 এর জন্য 10 ঘর যাব। তো ডান দিকে আমরা 10 ঘর যাব। ডান দিকে এই 5, 5, 10 এখানে একটু দাগ দিয়ে রাখলাম। আর এটা 16 ঘর যেতে হবে উপরে। তাহলে এই যে 5, 10, 15, এইখানে হচ্ছে 16। তাহলে এটা হচ্ছে 2,16। 2,16। এর পরের স্থানাঙ্কটা দেখো 3,64। তাহলে এটার জন্য 15 ঘর যাব ডান দিকে। 5, 10, 15, এখানে কোনো দাগ দেবো না। আর 64 ঘর যেতে হবে আমাদের উপরে। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, আর এইটা হচ্ছে 64। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3,64। 3,64। এটাই কিন্তু আমাদের এখানকার গ্রাফের চিত্রটা হবে। এখন এগুলো আমরা ফ্রি হ্যান্ডে যোগ করে দেবো। এই যে এটার সাথে এটা, তারপর এইটা, এইটা, এটা, এরপর এটা স্কেল দিয়ে না, হাত দিয়ে করতে হয়। তারপর এইটা তুলে একবারে এই বিন্দুটার সাথে লাগিয়ে দিলে আমাদের গ্রাফটা কিন্তু হয়ে গেল সুন্দরভাবে। হ্যাঁ, তো এইখানে দেখো আমাদের গ্রাফের যে অবস্থানটা এইভাবে ঘুরে উপরের দিকে চলে আসছে। তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এটা অনেকের কাছে জটিল মনে হলো, আসলে যেহেতু ভগ্নাংশ মান আসে যার কারণে একটু টেকনিক্যালি করতে হয়। তো এই পার্টে আমরা আরেকটা অঙ্ক রয়েছে, সেটা সলভ করব।